ধানের শীষ, হাবের বীজ, ধানের শীষ 1 লক্ষ বলবো না, কিচ্ছু বলবো না। শেখ হাসিনা এবং খালেদা জিয়া বিএনপি আওয়ামী লীগ গোলাম আজমের পা ধরে তখন কি কদম বুসি করেছেন কি জন্য, সালাম দিয়েছেন কি জন্য? জামাত ইসলাম যারা দাঁড়িয়ে ফেলে ভোট দিবে, ধানেশে ভোট দেবে, তাদের জিব্বা কেটে নিতে চাইছে। না আমি তো এই যে একটা মিথ্যা কথা, এসব বক্তব্য ভালোভাবে নেয় নাই, তো এটা করতে হবে প্রত্যাখ্যান ভাই। করেছে। নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। নৌকার সাথে যেহেতু তুলনা করতেছে, তখন এই তুলনা করলে তাদের জিব্বা কেটে ফেলতে আমি বলেছি। যখন সাদা এই যে সুম্মা শফিক কখন এগুলা বলে, কখন এগুলা কে বলে? এগুলা তো আপনার আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রার্থী ছিল, সে যখন বলে সাদা শয়তান, সাদা শগুন। হাবিব ভাই প্রথম বলছেন যে এই কি বলে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রতারণার যে বক্তব্য দিয়েছেন, তাহলে মানে স্বীকার করে নিয়েছেন যে আসলে ওনারা প্রতারণা করেছেন। কারণ হচ্ছে যে না আপনি বলছেন আমি ভাই প্রতারণা যাইতে চাই না, আপনি বলছেন একটু আপনার বক্তব্যের মধ্যে আপনি এটা বলছেন, কিন্তু উনি বলছেন যে উনি একদম সংসদে দাঁড়িয়ে বলছে যে আমরা যদি এটা না বলতাম তাহলে ভোট দিত না, বা ভোট না দিলে আমরা সরকার আসতে মানে এই যে প্রক্রিয়াটা, তো এটা আমাদের এতটুকু রাজনৈতিক দল হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী কি উনি তো সব ব্যাখ্যা ইয়াতে দাঁড়ায়। এখন উনি যদি এই কথা বলেন একটা দল হিসেবে, মেরুদণ্ড যে আমাদের কত দুর্বল, মেরুদণ্ড আমরা যে সরকারতে ভোট আদায় করতে পারবো এই বিশ্বাস নিজেদের উপর নাই, বা সে চেষ্টায় না গিয়ে মানুষকে আমরা বললাম একটা, মানুষ সেটার উপর ভোট দিল, এখন আসি বললাম যে সেটা বৈধ না, সেটা ঠিক হয় না, এখন বলতেছি আমরা ক্ষমতা আসার জন্য এটা করছি, তাহলে এটা তো একটা প্রতারণা, বিশ্বাসঘাতকতা। এটা কোনোভাবে তো ইয়ে হইতে পারে না। আমি মনে করি এটার জন্য অবশ্যই তাদের খেসারত দিতে হবে। ওনাদের দল যে মানে ওনাদের নিয়ন্ত্রণের বাইরে, এটা প্রমাণ পায়। আজকে ধরেন আজকে ধরেন এই যে ছাত্র দল কমিটি দেয়, এরপর হচ্ছে যে নাসির শাহ সবার কি হয় কুশপুত্তলিকা দেওয়া হয় এবং হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করে, তার মানে দলের কি অবস্থা, দলের দিকে নজর দেওয়া হচ্ছে, দলের মানে ওদের কেন্দ্রে সে নিয়ন্ত্রণটা নাই। এখন হয়তো কি হইতো না, জামাত কি হইতো, এটা একটা নির্বাচনে জামাত অংশগ্রহণ করছে, জনগণ ভোট দিয়েছে, জামাত ভোট পাইছে, এখন ওনারা একটা ব্যাখ্যা তো আপনি আপনার মতো করে দিতে পারেন। এখন এই যে আপনি মানে তার মানে হচ্ছে আপনার দলের উপর আপনার নিয়ন্ত্রণ, আপনার কর্মীরা আপনার কথা শুনে না, তো যারা আপনার কথা শুনে না, যারা আপনার নিয়ন্ত্রণ না, তারা তো আপনার কর্মী না, তারা আপনার ভোটার না, তারা নিশ্চয়ই ওই যার কথা শুনে তার ভোটার, তার এটা দিয়ে তো আপনি ইয়ে করতে পারবেন না, মানে আপনাকে জাস্টিফাই করতে পারবেন না। জামাত কি হতো, জামাত 1991 সালে যখন মানে এই ভাইরা যাদেরকে নিঃশর্ত ইয়া দিয়ে সমর্থন দিয়ে ক্ষমতায় এসে সরকার গঠন করার সুযোগ দিছে, কোনো মন্ত্রণালয় নেয় নাই, সেই সময় জামাত 18টা আসন পেয়েছে। অতএব জামাত কারো করুণা নিয়ে যুক্তি আছে, তারা জাতীয় পার্টির সাথে যেতে পারতেন, কারা জাতীয় বলতো তো বিএনপি তো জাতীয় পার্টি তো যায় নাই, জাতীয় পার্টি আগে তো আওয়ামী লীগকে সমর্থন করে দিয়ে বসে আছে, জাতীয় পার্টি তো কারাগারে, এরশাদ তো তখন কারাগারে। তো তার এরশাদ শেখ হাসিনা ওই যে কিছুদিন আগে আমাদের একজন ইয়ে বলছেন, বুদ্ধিজীবী বলছেন যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া বিএনপি আওয়ামী লীগ গোলাম আজমের পা ধরে তখন কি কদম বুসি করেছেন কি জন্য, সালাম দিয়েছেন কি জন্য, সমর্থন পাওয়ার জন্য। কারণ হচ্ছে যে যদি জামাত যদি আওয়ামী লীগকে সাপোর্ট দিত, তাহলে জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে সরকারে চলে আসতো। কারণ ওদের তো হচ্ছে 142 মানে 142-এর মতো, 140 আর বাকি সবগুলো মিলে হচ্ছে যে তারা সরকার গঠন করে। তো সেই জায়গায় জামাত কিন্তু একটা মন্ত্রণালয় নেয় না, কোনো সুযোগ সুবিধা নেয়, বলছে আপনারা চালান, দেশটা ভালোভাবে চালান, আমরা আপনাদেরকে সমর্থন দিচ্ছি। সংরক্ষিত আসন নিয়েছে, জামাত যে 18টা আসন পেয়েছিল, সেই আসন পাওয়ার ক্ষেত্রে বিএনপি সমর্থন ছিল, যেখানে যেখানে জামাত দুর্বল সেখানে বিএনপি সমর্থন দিয়েছিল, যেখানে অযুক্তি না, যেখানে বিএনপির শক্তিশালী জামাত। আমি বলি না, তারপর তার প্রমাণ হলো কি জানেন, তার প্রমাণ হলো যে 96 সালে যখন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে গিয়েছেন, তখন ওনারা আসন পেয়েছেন কয়টা, 30টা না, এতগুলো দুইটা না তিনটা। হ্যাঁ, তাহলে কিন্তু বিএনপি পেয়েছিল 116টা, এবং 2001 সালে 96 সালে জামাত সমর্থন না দিলে না ওটা সে তো 18টা সিটই তো পেত না। 54 বছর ইতিহাসে জামাত সিট পেয়েছে 53টা, তারপরে 17টা আর 18টা বাদ দিলে সারা দিন বসে ওইটা করে ভোট পেয়েছে। বিএনপি সমর্থন ছাড়া জামাত ইসলামকে বাদে যদি বিএনপি 2001 সালে নির্বাচন করতো, তাও বিএনপি সংগঠন অর্জন করতে পারতো। এবারও কি বিএনপি সমর্থন করেছে? এবার তো বিএনপি সমর্থন করে, বিএনপি বিদ্রোহী না, বিএনপি সমর্থন হলো করেছে। আমারও কিন্তু একদম কাগজ ফল আমাকে বলে দেবো,
এবং এইবার কোন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল না আপনারটা বলেন? এত বিদ্রোহী প্রার্থী ছিল না, না ছিল না, এত বিদ্রোহী প্রার্থী ছিল না, এবং জামাতকে সমর্থন করেনি তারা। বিদ্রোহী প্রার্থী বিদ্রোহীদের মতোই নির্বাচন করেছে সব জায়গায়, যেখানে যেখানে। আমার ওখানে যেমন আমাদের পাবনা 3 ওই আনোয়ার ভাই এক্স এমপি, উনি যদি জামাতের পক্ষে ভোট না করে নিজের ভোট দিতে আরো 10,000 ভোট নিতে পারতো, না দিয়ে জামাতের পক্ষে। আমার ওখানে তাই করেছে। আর পাশে লালপুরে টিপু উচিত হয়নি, ও নির্বাচনটাকে নিজেই করেছে, ভোটটাও জামাতকে দেন। জামাত ইসলাম যারা জামাত আরিফাল্লাহ ভোট দিবে, দানাশে ভোট দিবে, তাদের জিব্বা কেটে নিতে চাইছে। না আমি তার এইটাকে মিথ্যা কথা, এসব বক্তব্য ভালো তোবা পড়তে হবে ভাই, এই যে মহিলা তোবা পড়তে হবে। আমি কথা কোনোদিনও আমি বলছি, আমি না এটা মিথ্যা কথা। এইটা যদি প্রমাণ কেউ করতে পারবে, কোথাও বলেছি যারা দাঁড়িপাল্লা ভোট দিয়ে জিব্বা কেটে ফেলা, তারা আমি আসমান জমিনের ভিতরে যত ধরনের অত্যাচার করার ইকুইপমেন্ট আছে সব আমাকে দিয়ে আমার উপর চালাক, আমি প্রতিরোধ করবো না। আমি বলেছিলাম কোনটা, আমি বলেছিলাম যারা, আমি বলেছিলাম যারা দাঁড়িপাল্লা, যারা নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, নৌকার সাথে যেহেতু তুলনা করতেছে, তখন এই তুলনা করলে তাদের জিব্বা কেটে ফেলতে আমি বলেছি। কিন্তু যদি 100% ঠিক, 100% না আমি বলেছি তো, আমি নিজে কাটতে চাইনি তো। এবং এটা কেন বলবো আমি মেজর রফিক, আরে ভাই এখন তো মেজর রফিক, আরে আমার ইতিহাসটা জানতে হবে তো। মেজর রফিক যখন স্বরাষ্ট্রমন্ত্রী, 96 সালে স্বরাষ্ট্রমন্ত্রী, তখন মেজর রফিক যখন অ্যানিস বাহার বলেছিল যে পুলিশকে রাইফেল দিয়ে গুলি করতে গেছে, পুলিশ আত্মরক্ষা আসলে নিয়েছে, সংসদে এই কথা বলেছিলেন মেজর রফিক, আপনি যে অন্যায়টা করেছেন যাতে সংসদে বলে প্রেসের সামনে বলতাম না, পারিবারিক বলে আপত্তি করতাম না, তার জন্য আপনার অপরাধের শাস্তি আপনার জিব্বাটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেওয়া। শাস্তির পরিমাপটা এটা, আমি কাটতে বলি না, শাস্তির পরিমাপ এটা আমি এখানে বলেছি। আপনি বলেন অবশ্যই এইটা ডিকশনারিতে নিয়ে আসা হবে, এইরকম অবশ্যই আমি বলেছি। আপনি বলেন ধানের শীষ, হাবের বীজ, ধানের শীষ 1 লক্ষ বার বলেন, কিচ্ছু বলবো না। কিন্তু আপনি যখন বলবেন নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, তখন তো আমি তুলনা কেন করবেন? আমাকে যদি কেউ বলে তুলনা করলে আমি বলতে পারেন কি না, আমি বলতে পারি না, আমি বলতে আমাকে যদি দেখেন বলে আমি আজকে বলি যদি অপরাধ করে তার জন্য আপনি আইন মামলা করতে পারেন। আমি আজকে বলি হাতে তুলনার জন্য আইন নেতা কর্মীদেরকে আপনি উত্তেজিত করতে পারেন না, আর স্লোগান নাই, যে স্লোগান দিলে কি আপনি এই জন্য আপনি যখন আপনি যখন 1 2 3 4 শুনেন 1 2 3 4 তারেক রহমানের ঘাড়ে মান না কি একটা বলে, আমি তো মনে ওকে 2 ভাগ করে দেওয়া উচিত। কেন বলবো না? আপনাদের মত এরকম লোক দায়িত্বশীল নেতৃবৃন্দ যদি এইভাবে যদি কেন বলবো না? এই স্লোগান হলো জনগণ তো ওটা স্লোগান হলো দেশে আইন শৃঙ্খলা থাকবে না, প্রধানমন্ত্রী কালকে স্লোগান আইন সবাই হাতে তুলে নিবে, দেশের আইন তো আপনারা হাতে তুলে নিচ্ছেন, ব্যর্থ হবে। ডুয়েটে কি বললো, কি স্লোগান তো ছাত্র দলকে এই দল কি এগুলো স্লোগান, ইসলামিক দলের স্লোগান। এবং এটা কি সাধারণ ছাত্র, আরে ভাই আমার কথা বলে দেন না, আমার কথা না, কথা যখন বলে আন্দোলনকে যখন জামাত ইসলাম শিবির যখন বলে আপনি একটা আমার কথাটা বলতে দেন না, বাইরে থেকে সাফাই দিচ্ছে, জামাত যখন শিবির যখন বলে শিবির যখন বলে তো আপনাকে আর কথাই তো বলে শিবির সৈরাস্তার বড় সাথে ভাইরা যখন শিবির বলে যে ফ্যাসিস্ট জিয়া খুনি জিয়া, যখন শিবির বলে খুনি চাঁদাবাজ তারেক জিয়া, যখন শিবির বলে যে তুমি টাকা আত্মসাৎ করে বেগম খালেদা জিয়া, যখন সাদা এই যে ইয়া সুম্মা শফিক এগুলা বলে এগুলা তো আপনার আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের প্রার্থী ছিল, সে যখন বলে সাদা শয়তান সাদা শগুন, আপনি দেখেন তার ইয়াতে কি বলছে সাদা শগুন, সাদিক কামতে এই কথাগুলো বলেছে, উদাহরণ টানেন সাথে আমরা একবারও বলে প্রথম দিনে দুজনে অসংখ্য ধন্যবাদ। জামাত যে অন্যায় করছে, জামাত যে অসভ্যতা করছে, আমার অসভ্য স্লোগান দিচ্ছে, যারা বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে